যারা বাবরি মসজিদ তৈরি করছে মুর্শিদাবাদে, আর যারা বাবরি মসজিদ তৈরি হওয়াকে সমর্থন করছেন, তাদের কখনো হিন্দুরা বন্ধু ভাবতে যাবেন না, একই বিনতে দুটি কুসুম ভাবতে যাবেন না। কারণ যারা বাবরকে আইডল ভেবে বাবরের নামে বাবরি মসজিদ করতে চায়, তারা আজ যাই হোক, তারা না ভারতবর্ষের জন্য সুখকর, আর না হিন্দুদের জন্য তারা কখনো সুখকর। একদম। কেন বললাম? ঠিক। কারণ বাবর কে ছিলেন? কে বলো? বাবর ছিলেন একজন আরবের দস্যু। সে ভারতবর্ষকে লুট করতে এসেছিল। বাবর যখন প্রথম ভারতবর্ষে আসে, জানেন কত হিন্দু মন্দিরকে ওরা ভেঙেছে? প্রচুর প্রচুর, হাজার হাজার। কত হিন্দু মা বোনের ইজ্জত ওরা লুটেছে? প্রচুর। কত হিন্দু মানুষকে জোর করে গলায় তলবাড়ি দিয়ে কত হিন্দু মানুষকে ধর্ম পরিবর্তন করিয়ে কনভার্ট করিয়েছে। যে বাবর আমাদের ভারতবর্ষকে লুট করে, যে বাবর আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করে, হিন্দুদের মূর্তি ভাঙে, দেবদেবীর মূর্তি মন্দির ভাঙে, সেই বাবরকে যারা বর্তমানে আইডল ভেবে বাবরি মসজিদ করছে, আপনি মনে করেন তারা কখনো আমাদের হিন্দুদের জন্য সুখকর হতে পারে? না, কখনো নয়। না, আমি মসজিদ তৈরির বিপক্ষে নয়। হ্যাঁ, মসজিদ হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি ওই বাবর নামটাতে। মসজিদ হতে পারতো, আরো অনেকের অনেক আইডল মানুষ আমাদের ভারতবর্ষে, অনেক মুসলিম আইডল মানুষ আছে, তাদের নাম দিয়ে মসজিদ হতে পারতো, বা ওদের কোনো নবীর নামে মসজিদ হতে পারতো। তারা বাবর নামটাকে কেন চয়েস করলো? একবার শুধু ভাবুন, তারা বাবর নামটাকে কেন চয়েস করে বাবরি মসজিদ বানাচ্ছে? একটাই উদ্দেশ্য। বাবর যেমন ভারতবর্ষকে দখল করেছিল, এই উদ্দেশ্যটা একই। এরা ভারতবর্ষকে পুনরায় দখল করার চেষ্টা। বাবর যেমন হিন্দুদের উপরে অত্যাচার করেছিল, এদের সেই উদ্দেশ্যটা একই। বাবর যেমন হিন্দুদের দেবদেবীর মূর্তি ভেঙেছিল, এদের উদ্দেশ্যটা একই। সেই জন্যই তো প্রমাণ পাননি, এখনো প্রমাণ পাননি। ভাবুন, সেই জন্যই মুর্শিদাবাদে কি হয়েছিল? ওয়াকাবের আন্দোলনের নামে কয়েকশো হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়নি? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়নি? এই বাবরের সন্তানরা। তাই বাবরের নামে যারা মন্দির করছে, তাদেরকে আর কখনো বিশ্বাস করবেন না। জানেন, আপনারা তো রাজনীতি নিয়ে পড়েছেন, আসল খেলা তো বুঝতে পারছেন না। অলরেডি বাবরের যে মন্দির প্রতিষ্ঠা হুমায়ুন করছে, সে অলরেডি ঘোষণা করেছে সে নাকি মুসলিম মুখ্যমন্ত্রী করবে, কেউ বলছে মুসলিম প্রধানমন্ত্রী করবে। পশ্চিমবঙ্গের বর্তমানে মেরুকরণ জানেন? ধর্মের মেরুকরণ আজকে কত পার্সেন্টে পৌঁছেছে ওরা, আর হিন্দুরা কত পার্সেন্ট কমে যাচ্ছে। আজকে জানেন পশ্চিমবঙ্গের জন্ম কেন হয়েছিল? ভাবুন তো, যখন দেশভাগ হয়েছিল, তখন পাকিস্তান হয়েছিল মুসলিমদের জন্য, আর ভারতবর্ষ হয়েছিল হিন্দুদের জন্য। আর পাকিস্তানের অংশই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান হয়েছিল মুসলিমদের থাকার জন্য। আর আমাদের পশ্চিমবাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন বাঙালি হিন্দুদের বসবাসের জন্য। আজকে ভাবুন, পশ্চিমবাংলায় বাঙালি হিন্দু কোথায় কোথায় কমতে কমতে কোথায় যাচ্ছে। আজকে ওরা 25% থেকে 30%, তাতেই হুঙ্কার দেখেছেন। জোর করে দাঁড়িয়ে বাবরি মসজিদ করে নিয়েছে, হিন্দুদের কেউ কেউ কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। কালকে যখন 50% হবে, বাড়বে, তখন কোথায় যাবেন হিন্দুরা ভেবেছেন? আজকে ভাবুন, জনবিন্যাস চেঞ্জ। আজকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এগুলো কি হতে চলেছে? কি হচ্ছে? হিন্দু সংখ্যায় কমে যাচ্ছে। আজকে এসআইআর এর বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক কারণে। আজকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের যেভাবে জোর করে ভারতীয় আমাদের ভোটার কার্ডের নাম তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আপনারা ভাবতে পারবেন না। কিছু রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য এই সমস্ত রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে। এরা কত বড় ক্ষতি করছে, শুধু রাজ্যের নয়, দেশের জন্য কত বড় ক্ষতিকারক, এরা এখনো ভাবছে না। এরা এখনো শিক্ষা হয়নি। আজকে কাশ্মীর হিন্দু শূন্য কেন, সেটা দেখেও শিক্ষা হয়নি, শিক্ষা হবেও না আপনাদের। যেদিন ভিটে মাটি ছাড়তে হবে সেদিন শিক্ষা হবে, তাও হবে না। এই ভাবুন না, যদি হতো। আজকে বাংলাদেশ থেকে আমি দেখেছি আমাদের ভারতবর্ষে অনেক টপ লেভেলের, পশ্চিমবঙ্গের অনেক টপ লেভেলের রাজনীতিক আছে, নেতা আছে, যারা বাংলাদেশ থেকে ওপার থেকে তাড়া খেয়ে এপারে ঢুকেছে। ভাবুন, ওপার থেকে তাড়া খেয়ে এপারে এসে তারা এখানে এসে আবার একই বিনতে দুটি কুসুমের গল্প শোনাচ্ছে, সেকুলারের গল্প শোনাচ্ছে। বলতে পারেন, যারা ওখান থেকে তাড়া খেয়ে এসছে, ও দেশ থেকে যাদের পূর্বপুরুষ, যাদের ভিটে মাটি ছেড়ে তেড়ে এখানে এসছে, তারাও এখানে এসে সেকুলারের বুলি বলছে। শিক্ষা আর কবে হবে? কি অবস্থা! এই করতে 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 ইরান ছেড়েছেন,
আফগানিস্তান ছেড়েছেন, পাকিস্তান ছেড়েছেন, বাংলাদেশ ছেড়েছেন, রিসেন্টলি জাস্ট কয়েক বছর আগে কাশ্মীর ছেড়েছেন। কাশ্মীর ছেড়েছে। এবার পশ্চিমবঙ্গ ছাড়তে তৈরি হন। ছাড়তে হবে পশ্চিমবঙ্গ ছাড়লে হিন্দুদের। ভারতবর্ষে যে কোনো রাজ্যে যাবেন, তারপরে একই বুলি চালাবেন, তারপর ভারতবর্ষ ছেড়ে কোথায় যাবেন ভেবে নেবেন। তাই সবাইকে বলছি, যার নামে যারা বাবরি মসজিদ করছে আর যারা বাবরি মসজিদ হওয়াকে সমর্থন করছে, তারা না আমাদের ভারত দেশের জন্য শুভকর, না হিন্দুদের জন্য শুভকর। রাইট। হ্যাঁ, যদি তারা মসজিদটা অন্য নামে দিয়ে করতো বা মসজিদ হতো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাবর নামে সমস্যা। আবারও বলছি, বাবর নামে সমস্যা। যারা আমাদের দেশে বাবার প্রেমী আছে, তাদের কাছে হিন্দুরা কখনো সুরক্ষিত নয়, তাদের কাছে ভারতবর্ষ সুরক্ষিত নয়। তারা ভারতবর্ষকে বাবরের মতো লুটতে চাইছে, এইটা মনে রাখবেন। একদম ঠিক। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। এতক্ষণ আপনারা দেখলেন যে ভিডিওটি, সেই ভিডিওটা হচ্ছে সাহেবদার ভিডিও, ঠিক আছে ভাই। সাহেবদার ভিডিও আমি প্রচুর দেখি এবং আমি আপনাদেরকে দেখাই, মানে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এবং আমি সেই কথাগুলো আপনাদেরকে মানে বলার চেষ্টা করি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেগুলো পুরো বাস্তব এবং যেগুলো একদম বেদনাদায়ক, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে বাস্তব কঠিন, খুবই কঠিন, কারণ ভাই কঠিন জিনিসই হয় বাস্তব, ঠিক আছে। কারণ কঠিন জিনিস ছাড়া বাস্তব হয় না। আমরা জানি যে আমাদের জন্মগ্রহণ করলে আমাদের মৃত্যু হবে, ঠিক আছে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু ভাই কোনো সময় মৃত্যু নিয়ে ভয় পায় না বা মৃত্যু নিয়ে তারা চিন্তিত থাকে না। মানে ভাই এটা তো সবাই জানে, মানে এটা সবাই জানে, কিন্তু ভাই বুদ্ধিমান ব্যক্তিরা এটা আরো বেশি ভালো করে জানে যে জন্ম হয়েছে কোনো ব্যক্তির বা জন্ম হয়েছে কোনো প্রাণীর, মানে সে একদিন না একদিন সে মরবেই, ঠিক আছে। এটা হলো কি চরম সত্য এবং চরম বাস্তব। দেখুন আজকে যে কথাগুলো সাহেবদা বলছিল সেই কথাগুলো আমার কিন্তু মন ছুঁয়ে গেল। যে বাবরি মসজিদ, এখন ভাই বাবরি মসজিদ নিয়ে পুরো একদম নিউজ পুরো তুঙ্গে। শুধু নিউজ বলে না, আমাদের পশ্চিমবঙ্গের নিউজ বলে না ভাই, এই বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির মানে ভাই মানে না খেয়ে পড়ে পেটে গামছা বেঁধে সে লেগে পড়েছে এই বাবরি মসজিদ নিয়ে, ঠিক আছে। সে বাবরি মসজিদ করবে, ঠিক আছে। এবারে একটা কথা বুঝতে হবে যে ভাই বাবরি মসজিদ কেন হবে, ঠিক আছে। যে কথাটা আর কি সাহেবদা বলছিল যে বাবরি মসজিদ কেন হবে। মসজিদ হোক ভাই, মসজিদ হোক, সবাই চায়, আমি চাই, অন্য হিন্দুরা সবাই, মুসলিমরা সবাই, ভাই সবাই চায় মসজিদ হোক, ঠিক আছে। মসজিদের বিরোধী কেউ না, ঠিক আছে। কেউ এখনো পর্যন্ত কোনো হিন্দু, কোনো কট্টরবাদী হিন্দু বা কোনো বিজেপি নেতা বা কেউ এখনো পর্যন্ত কিন্তু বলেনি যে মসজিদ ওখানে হবে না বা ওখানে মসজিদ বন্ধ করতে হবে। সবার মুখে কিন্তু ভাই একটাই কথা যে ওখানে বাবরি মসজিদ কেন হবে, বাবরের নামটা কেন নেওয়া হবে। ভাই বাবর ছাড়া অন্য কারো নামে কি করা যায় না, বা বাবর ছাড়া অন্য কারো নামে মানে কেন হবে না, এটা হচ্ছে মূল কথা। এবারে আমরা যদি এটাই জিজ্ঞেস করি মুসলিমদের কাছে যে ওখানে বাবরি নামে কেন হবে, বাবরি নামে ভাই কেন হবে মসজিদটা, বাবর ছাড়া কি তোমাদের আর কেউ নেই? তোমাদের আল্লাহ কি বাবর? আল্লাহ তো নবী সাল্লাল্লাহ, তো এই সাল্লাল্লাহর নামে তোমরা বানাও, ঠিক আছে, নবীর নামে বানাও, তোমরা নবীজির নামে বানাও। তোমরা নবীজির নামে না বানিয়ে তোমরা বানাচ্ছ কি একটা বর্বর নেতৃত্ব, একটা জিহাদি, একটা জব্বর, একটা মানে বাজে জঘন্য ইতর যে ক্যারেক্টারটা আমরা আর কি মানে সবাই ভুলতে চাই, ভারতবর্ষের মানুষ ভুলতে চায়, ভারতবর্ষের প্রাণী ভুলতে চায়, ভারতবর্ষের মানে ছোট থেকে বুড়ো এবং বুড়ো থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু সজ্জায় যে সমস্ত লোক, তারাও চায় বাবরের নামটাকে ভাই মুছতে এবং বাবরের নামটাকে ভুলতে। কিন্তু ভাই কিছু জিহাদির বাচ্চা আছে, কিছু জিহাদি প্রেমী আছে যারা এই বাবর প্রেমী, এই বাবরের মানে কি মানে উলঙ্গ সন্তান তাদেরকে বলা যায়, মানে যারা হচ্ছে কি লঙ্ঘন সন্তান না বলে আমি উলঙ্ঘন সন্তানই বললাম, ঠিকই বলেছি ভাই। এই উলঙ্ঘন সন্তানগুলো এরা কিন্তু ভাই চায় সেই বাবরের নামটাকে ফিরিয়ে নিয়ে আসতে এবং বাবর করে আমাদের ভারতবর্ষটাকে পুরো শেষ করে। আচ্ছা আমি একটা কোশ্চেন করতে চাই সবাইকে, এই যারা বাবর করছে, মানে যারা বাবরি করে বাবরি মসজিদ করে চেঁচামেচি করছে, যে ভাই বাবরি এই বাবর ভাই কি দিয়েছে তোদেরকে কি দিয়েছে বা ভারতবর্ষে কি দিয়েছে, এই প্রশ্নের উত্তরটা ভাই কমেন্ট সেকশনে তোমরা বলে যাও। যদি কোনো জিহাদি ভাই, যদি কোনো আল কায়দা, যদি কোনো মাওবাদী, যদি কোনো টেরোরিস্ট, যদি কোনো জামাতা বা যে কেউ তোমরা যদি ভিডিও দেখে থাকো, বাবর প্রেমী তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, তোমাদেরকে আমি বলবো তোমরা ভাই কমেন্ট করে বলে যাও যে বাবর কি দিয়ে গেছে, ভারতবর্ষে বাবর কি দিয়ে গেছে, তোমাদের মুসলিমদের জন্য কি দিয়ে গেছে বা মুসলিমদের কল্যাণে কি করেছে আমি শেষে কিছু জানতে চাইনি, ঠিক আছে। বাবর ভারতবর্ষকে কি দিয়েছে যে ভারতবর্ষ বাবরের কথা মনে রাখবে বা বাবরের নাম করে একটা বাবরি মসজিদ তৈরি করবে, কেন, কি অনুদান আছে ভারতবর্ষে, সেটা আমি বলো। যদি তোমরা বলতে পারো তাহলে ভাই আমি এই বাবর নিয়ে আর ভিডিও বানাবো না, ঠিক আছে, এই বাবরি মসজিদ নিয়ে আমি আর ভিডিও বানাবো না, ঠিক আছে। আমি একটাই কথা ভাবি এবং আমাকে অনেকেই বলেছে একটা কথা যে আজকে যদি আমাদের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ
মসজিদ হয়, ঠিক আছে, কালকে দেখবে ওই হুমায়ুনের জায়গায় কোনো একটা চুমায়ুন বা কোনো একটা মুঘল সম্রাটের নাম করে কেউ একটা গান্ডু এসে বলবে আমি এখানে পাকিস্তান মসজিদ বানাবো, ঠিক আছে। ভাই আমি পাকিস্তানকে ভালোবাসি, আমার দরকার একটা পাকিস্তান মসজিদ, ঠিক আছে। এসব জিহাদি ভাইরা আমরা এখানে বসে একটু এখানে আল কায়দা গ্রুপ এখানে করবো, একটা মাওবাদী জঙ্গি সংগঠন করবো, ঠিক আছে, একটা মসজিদ দরকার, সেই মসজিদের নাম দেবো পাকিস্তান মসজিদ, ঠিক আছে। ভাই আমার জায়গায়, আমার নিজের জায়গায় আমি মসজিদটা করবো, ঠিক আছে। আমি নিজে কোর্ট থেকে পারমিশন নেবো, আর আমাদের কোর্ট তো ভাই হাইকোর্ট তো পারমিশন দিয়েই দেবে, কারণ তোমার নিজের জায়গায় তুমি যা খুশি করতে পারো, এটা কোর্টের কথা ভাই। তো ভাই আমি পাকিস্তানকে ভালোবাসি, আমি পাকিস্তানের টেরোরিস্টকে ভালোবাসি, আমি সেজন্য একটা টেরোরিস্টের একটা জায়গা তৈরি করতে চাই, সেজন্য কি আমি একটা মসজিদ বানাবো। কি মসজিদ বানাবো? পাকিস্তান লাভার মসজিদ, মানে আই লাভ পাকিস্তান মসজিদ, বা মসজিদের নাম দেবো পাকিস্তান মসজিদ, ঠিক আছে। তো ভাই এইরকম সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে বাবরি মসজিদের ক্ষেত্রে। আজকে আমরা যদি এইটা ভাবি যে একজন যদি কেউ নাম দেয় পাকিস্তান, ঠিক আছে, বা একজন যদি কেউ নাম দেয় ফিলিপিস্তান, বা একজন যদি কেউ নাম দেয় মানে যে কোনো একটা কোনো একটা যে কোনো একটা নাম দিয়ে সে যদি একটা এখানে মসজিদ তৈরি করে, তাহলে ভাই কি হবে? মানে আমাদের ভারত সরকার বা আমাদের গভর্নমেন্ট বা আমাদের কি কোর্ট, আমাদের হাইকোর্ট কি সেই পারমিশনটা দেবে? নিশ্চয়ই দেবে না, কেউ কিন্তু ভাই এই পারমিশনটা দেবে না। সেটাই আমি বলতে চাই। আমি মানে কি যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি যারা আছে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং তাদেরকে এই কথাটা বলতে চাই যে আজকে বাবরের নাম করে মসজিদ হচ্ছে, কালকে ভাই পাকিস্তানের নাম করে মসজিদ হবে, কালকে কোনো জঙ্গি সংগঠনের নাম করে কোনো মসজিদ হবে, বা কালকে কোনো আল কায়দা বা মাওবাদী বা কোনো জামাতা গোষ্ঠীর নাম করে একটা মসজিদ তৈরি হবে। সেখানে কিন্তু ভাই কেউ কিছু বলতে পারবে না, না আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট, না আমাদের কোর্ট, আমাদের কেউ কিচ্ছু বলতে পারবে না। বলবে ভাই সে আমার জায়গায় হচ্ছে, আমি এই নামটা পছন্দ করেছি। ভাই নামটা পছন্দ করলেই হবে না ভাই, নামটার বিষয়ে একটা মাহার্য থাকা দরকার, বা নামটার একটা মানে থাকা দরকার। আমরা যখন কোনো কোম্পানির নাম তৈরি করি বা আমাদের ইউটিউব চ্যানেলের নাম তৈরি করি, আমরা ভাই ভেবে চিন্তে করি। ভাই আমি থাকি ইন্ডিয়াতে, আমি খাই ইন্ডিয়ার ভাত, আমার জন্ম ইন্ডিয়াতে, আমি একটা চ্যানেল খুলবো যার নাম পাকিস্তান দিয়ে দেবো, আই লাভ পাকিস্তান একটা চ্যানেল খুলবো, খুলে সেখানে আমি ইন্ডিয়ার ভিডিও ছাড়বো। ভাই এরকমটা হয়ে গেছে তো, মানে এই বাবরের ক্ষেত্রে, এই বাবরি মসজিদের ক্ষেত্রে। ভাই থাকবি তোরা ইন্ডিয়াতে, থাকবি তোরা পশ্চিমবঙ্গে, থাকবি তোরা বেলডাঙাতে, খাবি ভারতের, শুবি ভারতে, হাঁকবি ভারতে, আসলে ভারতেরই পথ মারবি। ভাই এটা কি ভাই? এইগুলো সত্যি, এই কথাগুলো ভাই না যখন দেখি না, সত্যি কথা বলতে আমার মানে গায়ের রক্ত গরম হয়ে যায়। মানে ভাই কেন এইগুলো, কেন ভাই? বাবর ছাড়া কি আর কিছু করা যায় না? আরও তো অনেক ব্যক্তি আছে যাদের নাম করে মসজিদটা তৈরি করা যায় বা তৈরি করা যেত, কিন্তু না ভাই, সেই ঘুরে ফিরে সেই বাবরটাকেই সারা এরা নিয়ে আসবে, ঠিক আছে। এই হুমায়ুন কবির দেখবে বাবরি মসজিদ যে তৈরি করে ফেলে, তৈরি তো করে ফেলেছে বলতে গেলেই চলে। এই বাবরি মসজিদ শেষ হয়ে গেলে ফের দেখবে ওইখানেই মুর্শিদাবাদ দেখবে আবার একটা মসজিদ তৈরি করবে যে পাকিস্তান মসজিদ, ঠিক আছে। সেখানে লিখে দেবে পাকিস্তান মসজিদ। বলে কি ভাই পাকিস্তান মসজিদ? হ্যাঁ ভাই আমার জায়গায় আমি করব। ওই হুমায়ুন কবির বলবে যে আমি করবো একটা পাকিস্তান মসজিদ। ভাই আমার ভালো লেগেছে, আমি পাকিস্তান মসজিদ করবো। ভাই এই হুমায়ুন কবিরের দিন দিন ভাই এরকমই শুরু হয়ে যাবে, ঠিক আছে। মানে ও ভারতবর্ষকে ভালোবাসে না ভাই, ও পশ্চিমবঙ্গকেও ভালোবাসে না, ও শুধুমাত্র ভারতবর্ষের বাইরের মাল, সেই সব মালদেরকে ভালোবাসে, ঠিক আছে। মুঘল মালগুলো ছাড়া যারা কোথা থেকে এসেছিল তোমরা তো জানো নিশ্চয়ই, ফিলিপিস্তানের মাল, ওখান থেকে এখানে এসছে। ভারতবর্ষের উপরে ওরা কি করেছে? জোর করেছে, জুলুম করেছে, ভারতবর্ষের মানুষকে শেষ করেছে, ঠিক আছে। ভারতবর্ষের ভালো ভালো মানুষকে শেষ করে আজকে ভারতবর্ষটাকে এই মানে কাঙাল করে দিয়েছে, মানে ভারতবর্ষকে লুট করেছে এরা। এই বাবর, এই মুঘলরা সালা ভারতবর্ষকে লুট করেছে, লুট করে শেষ করে দিয়েছে। আর এদের নাম করে সালা এখন রাখা হচ্ছে কি মসজিদ। সত্যি মানে এদের কথা শুনলে ভাই আমার প্রচন্ড রাগ হয়। তো যাই হোক ভাই, আমি একবার দেখবো যে সাহেবদার ভিডিওতে কে কেমন কমেন্ট করেছে। ভাই আমারও তো খুব ইচ্ছা করে কমেন্ট পড়ার, ঠিক আছে, কারণ ভাই এই কমেন্টগুলো পড়লে একটু মজা লাগে। তো চলো আমরা হালকা পাল্লা কিছু কমেন্ট পড়ি, যেখানে কমেন্টগুলো পড়লে একটু মজা লাগবে, ঠিক আছে। একজন কমেন্ট করেছে সেকুলার হিন্দু হচ্ছে গোটা হিন্দু সম্প্রদায়ের বড় শত্রু। আচ্ছা একদম ঠিক কথা বলেছে একজন দিদি ভাই, কি সঞ্চিতা সরকার কমেন্ট করেছে যে সেকুলার হিন্দু হচ্ছে গোটা হিন্দু সম্প্রদায়ের শত্রু। একদম ভাই সত্যি কথা বলেছে। যারা যে সেকুলারের বাচ্চা আছে তাদেরকে আমি বলতে চাই, আসলে সেকুলারের বাচ্চা বললেও মনে হয় ছোট হয়ে যায়, জিহাদির বাচ্চা বললেও যেন ছোট হয়ে যায়, ঠিক আছে। আমাকে একজন কমেন্ট করছে যে ভাই তুমি এই বারবার জিহাদির বাচ্চা কেন বলছো? ভাই জিহাদির বাচ্চা বলছি এটাই কারণ তারা নিজেদেরকে জিহাদি বলে তারা খুব খুশি ভাবে। একটা ভিডিও আমি দেখছিলাম যেখানে মুসলিমরা বলছে যে আমরা হলাম জিহাদি, আমরা এমনি জিহাদির বাচ্চা। জিহাদি মানে কি ওদের শব্দে কি বলে, যেমন আমরা হিন্দুদেরকে বলি কট্টরবাদী বা সাচ্চা হিন্দু, ওদেরকে জিহাদি মানে ওদেরকে মানে কি বলে, ওদের ভাষায় বলে যে একদম সাচ্চা মুসলিম, ঠিক আছে। যাই হোক, তো তারপর দেখো আরেকজন কমেন্ট করেছে কি সনাতনীরা কেন বুঝতে চাইছে না মুসলিমরা যদি নিজে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে তবে হিন্দুরা কেন হিন্দু ধর্মের উপর আস্থা রাখতে পারছে না? আসুন আমরা সবাই হিন্দুরা এগিয়ে আসি হিন্দু সম্প্রদায়ের জন্য, জয় শ্রীরাম। একদম ঠিক কথাই বলেছে যে মুসলিমরা যদি তারা নিজেদের ধর্ম নিয়ে এতটা এগিয়ে যেতে পারে, বা এই মানুষের জন্য এফআইআর করছে, একে মারবে তাকে মেরবে, একে মেরে পুঁতে ফেলবে, আমি তো হুমায়ুন কবিরে দেখছি এই সমস্ত কথাবার্তা, তো হিন্দুরা কেন ভাই এক হতে পারবে না? আমি জানি হিন্দুরা চাইলেও এক হতে পারবে। একজন কমেন্ট
করেছে দেখুন, এখানে বলছে এখন আর হিন্দু মুসলমান এক বৃন্তে দুটি কুসুম নেই, ঠিক আছে, ডিম অনেক দিন আগেই বেড়ে গেছে। হিন্দু হিন্দু ভাই ভাই, জয় শ্রীরাম, একদম জয় শ্রীরাম ভাই। এখন হিন্দু হিন্দু ভাই ভাই হয়ে গেছে, ঠিক আছে। কারণ আগে যে ছিল যে এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, ঠিক আছে, এই হিন্দু মুসলমানের কুসুম ভাই অনেক আগেই ফেটে গেছে, ঠিক আছে। কারণ এখন আর সেই কুসুমের মধ্যে হিন্দু মুসলমান ভাই ভাই নেই। কারণ ভাই এটাই হচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে। ইউ আর রাইট, একদম সত্যি কথা বলেছো দাদা, আমিও একমত, জয় শ্রীরাম, একদম সত্যি ভাই। মানুষ একজন বলছে রাইট ভাই, ঠিক কথাই বলেছে, ঠিক কথাই বলছে। একজন বলছে দেখুন যে হিন্দুত্ব এক অদ্ভুত নেশা, এই নেশা একবার রক্তে মিশলে কিছু লোকে তাকে পাগল বলে, কিন্তু এই পাগল হওয়া পরম সৌভাগ্য, সবার এমন দম থাকে না। একদম ঠিক বলেছে যে সত্যি ভাই, হিন্দুত্ব রক্ষা করা বা হিন্দুত্ব হওয়া ভাই, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। হিন্দু হয়ে হিন্দু, আমি যে হিন্দু এটা গর্ব করে বলা, এটা ভাই বিশাল ব্যাপার। কজন হিন্দু পারে যে হ্যাঁ নিজেকে বলতে পারে কজন যে আমি হিন্দু গর্ব করে? কেউ বলে না, ঠিক আছে, অনেক মানুষ আছে বলে না। তো যাই হোক, এটা যদি পাকিস্তানে আমাদের কেউ কৃষ্ণ মন্দির করতো তাহলে কি বানাতে দিত? এটা দেখো একটা বেশ ভালো কথা বলেছে কিন্তু এই দিদি ভাই, বলছে এটা যদি পাকিস্তানে কেউ একটা কৃষ্ণ মন্দির করতো, ঠিক আছে, পাকিস্তানে যদি কেউ কৃষ্ণ মন্দির করতো তাহলে কি করতে দিত? আমার তো মনে হয় ভাই করতে দিত না, উল্টে যারা করবে মানে বলতো তাদের হয়তো এতক্ষণ কেটে আর ওই ভাগীরথীর জলে ভাসিয়ে দিত। হ্যাঁ, ঠিক আছে, যেটা হুমায়ুন কবির বলেছিল যে হিন্দুদেরকে কেটে আর ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, ঠিক আছে। যদি আজকে পাকিস্তানের মাটি থেকে যদি বলতো যে এখানে আমরা কৃষ্ণ মন্দির করব, তাহলে ভাই দেখতে যারা যে সমস্ত হিন্দুরা বলতো তারা তখন ওই ভাগীরথীর জলেই ভেসে থাকতো, ঠিক আছে। কারণ ভাই জিহাদিদের আমরা চিনি তো, জিহাদিরা কেমন। একজন বলছে কি শালা আমাদের হিন্দুরা তো বোঝে না, মির্জাফর তো আমাদের হিন্দুরা, কি আর বলবো, এরা চেষ্টা করছে পশ্চিমবাংলায় রাজত্ব করবে। এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে ভাই, এটা হচ্ছে মেন কথা যে শালা হিন্দুরা কিন্তু ভাই বোঝে না, হিন্দুরা বোঝে আবার কিন্তু ইচ্ছা করেও বোঝে না। তো যাই হোক ভাই, অনেক কমেন্টে আমি পড়লাম, ঠিক আছে, তো কমেন্টগুলো বেশ ভালো ভালো কমেন্ট ছিল। আর অবশ্যই আপনিও জানাবেন যে আপনার নিজের বক্তব্য যে আমাদের ভারতবর্ষে বাবরি মসজিদে হবে কি না, বা যদি হয় তাহলে কেন হবে, আর যদি না হয় কেন হবে না, সেটাও আপনারা বলে যাবেন নিজেদের মতামত। অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে করে যাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই কিন্তু ভাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর বাংলায় থাকলে অবশ্যই বাংলাকে ভালোবাসবেন, আর ভারতবর্ষকে ভাই ভালোবাসবেন মন থেকে, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।